দশানন রাবণের সাথে লক্ষ্মণের যুদ্ধ হলে রাবণ ময়দানবের শক্তিশাল লক্ষ্মণের ওপর প্রয়োগ করে। শক্তিশালের আঘাতে লক্ষ্মণ মৃতপ্রায় হয়ে গেলে রামচন্দ্রের আদেশে মহাবলী হনুমান গন্ধমাদন পর্বতে বৈশল্যকরণী ঔষধ আনতে রওনা দেয়। এদিকে রাবণ হনুমানকে উড়ে যেতে দেখে বুঝে যায় যে সে লক্ষ্মণকে বাঁচাতে ঔষধ আনতে যাচ্ছে। তাই রাবণ তার মামা কালনেমি নিশাচরকে ডেকে বলে সে যেন যে কোনোভাবে সেই ঘর পোড়া হনুমানকে আটকায়। কালনেমি মহাবলী হনুমানের কথা শুনেই ভয় পেয়ে যায়। সে বলে ওই বেটা ঘর পোড়া বড়ই দুষ্ট, একবার যদি সে তাকে চিনতে পারে তবে লেজে বেঁধে এক আছাড়েই তাকে মেরে ফেলবে। তাই রাবণ লঙ্কার অর্ধেক অংশ কালনেমিকে দিতে চায় হনুমানকে আটকানোর বদলে। কিন্তু তবুও ভয়ে কালনেমি যেতে রাজি হয় না। সে বলে তুমিও তো হনুমানের কাছে থাপ্পড় খেয়ে পালিয়ে এসেছিলে, তোমার জায়গায় আমি হলে সেদিনই শেষ হয়ে যেতাম, কি কারণে তার কাছে মরার জন্য আমাকে পাঠাচ্ছ? আমি মরে গেলে অর্ধেক রাজত্ব দিয়েই বা কি হবে? শেষে রাবণ অত্যন্ত রেগে গেলে কালনেমি যাবার জন্য রাজি হয়। তখন তপস্বীর বেশ ধরে মায়াবী কালনেমি গন্ধমাদন পর্বতে যায়। হনুমান সেখানে এলে কালনেমি তাকে অতিথি হিসাবে সৎকার করে এবং পাশের পুকুরে স্নানের জন্য পাঠায়। ওই পুকুরে ছিল ভয়ঙ্কর এক কুমির। হনুমান স্নানে নামলে তার সাথে কুমিরের যুদ্ধ হয়। আসলে ওই কুমির হল গন্ধকালী নামে স্বর্গের এক অপ্সরা। হনুমানের হাতে কুমিরের মৃত্যু হলে অপ্সরা তার পাপ থেকে মুক্তি লাভ করে। অপ্সরা হনুমানকে উপদেশ দেয় ওই তপস্বী ভণ্ড মায়াবী, তার থেকে সাবধান থাকতে। হনুমান ফিরে এসে কালনেমির সাথে বাগযুদ্ধ শুরু করলে মায়াবী তার ৮ হাত ৪ মাথা ৮ চোখের সাথে নিজের রূপে ফিরে আসে। তখন তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। হনুমান লাফ দিয়ে কালনেমির বুকে উঠে তাকে হত্যা করে এবং লেজে বেঁধে আকাশে ঘুরিয়ে তাকে রাবণের রাজসভায় ছুঁড়ে ফেলে, যেখানে লঙ্কা থেকে গন্ধমাদন পর্বতের দূরত্ব ১৮ মাসের। সেখানে এক নিমেষেই কালনেমির মৃতদেহ রাবণের সভায় এসে পড়ে। আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন।